এভলিউশন কি কি স্টেজ আছে। প্রথমে একটা স্টেজ হলো মাইক্রো এভলিউশন। মাইক্রো এভলিউশন মানে কি জানো? উপপ্রজাতি তৈরি হওয়া। উপপ্রজাতি মানে বুঝো? উপপ্রজাতি মানে কি বলো তো? হ্যাঁ, এই টাইপ, এই কাইন্ড অফ এরকমই, মানে সাবস্পিসি। কেন পড়ো নাই? ত্রিপদ নামকরণ পড়ো নাই? ত্রিপদ নামকরণ পড়ো নাই? এই যে পেসার ডোমেস্টিকাস, পেসার ডোমেস্টিকাস, নাইলোটিকাস। তো এই নাইলোটিকাসটা কি উপপ্রজাতি না সাবস্পিসি? পেসার ডোমেস্টিকাস আর পেসার ডোমেস্টিকাস নাইলোটিকাস দেখতে একই রকম। এইটা এই স্পিসির সাথে এই স্পিসি কি, বাই দ্য ওয়ে স্পিসির ডেফিনেশন কি বলো তো? প্রজাতির ডেফিনেশন কি? প্রজাতির, হ্যাঁ, মানে ইন্টারব্রিডিং হলো পসিবল, বুঝতে পারছো? মানে যে ধরো কেউ যদি কারোর সাথে ব্রিড করতে পারে তাহলে দুইজন হলো একই প্রজাতির অংশ। ব্রিড মানে হলো প্রজনন করা, কথা বুঝতে পারছো? কিন্তু এই পেসার ডোমেস্টিকাস আর ওটার সাথে যদি তোমার কি করে, ধরো করে, মানে মানে কি বলে, সেক্সুয়াল ইন্টারকোর্স করে, তাইলে কিন্তু তারা একটা সন্তান তৈরি করতে পারবে। তার মানে কি এরা একই প্রজাতির অংশ, কিন্তু তাদের মধ্যে একটু ভেরিয়েশন আছে। ভেরিয়েশন মানে কি একটু ডিফারেন্স আছে। ডিফারেন্স মানে হলো ধরো ওর সাইজটা থাকে একটু বড়, আর এই নাইলোটিকাসের সাইজ কি থাকে একটু ছোট। এখন সাইজটা কেন নাইলোটিকাসের ছোট থাকে? কারণ ও ওয়ার্ম এনভায়রনমেন্টে থাকে। ওয়ার এনভায়রনমেন্টে ওর এত লাগে না, কিন্তু ও থাকে পেসার ডোমেস্টিকাস কিন্তু কোল্ড এনভায়রনমেন্টেও থাকে। এটা নাতিশীতোষ্ণ বাট কোল্ড এনভায়রনমেন্টেও থাকে। তখন হইলো ওর ফ্যাট লাগে, ভিতরের ফ্যাট লাগে হইলো তোমার, যাতে সে কি করতে পারে, ইনসুলেট করে, মানে হইলো ভিতরের যে হিট যাতে রিলিজটা কমাইতে পারে, কথা বুঝতে পারছো? তো এটা কিন্তু উপপ্রজাতি। এটা কিন্তু উপপ্রজাতি। তাহলে মাইক্রো এভলিউশন মানে কি বলতো? সাবস্পিসি তৈরি করা, ঠিক আছে? আচ্ছা, এই সাবস্পিসি কেন তৈরি হতে পারে ভাইয়া? মিউটেশনের কারণে, ডিএনএর পর আর